আমার যুবক বাবারা শোনো, ও আমার মুরব্বীরা কান খুলিয়া শোনো, ও আমার মা বোনেরা ভালো মতো শোনো। নাফরমান পৌঁছানোর উপর থেকে পড়ার পরে 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত শুধু আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আগুনের একটা গর্ত, এমন এমন আগুন, এত নিচু, এত গভীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও। হালাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি। যখন নাফরমান বদমাশ বেঈমান পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন আলকাত্রার মতো পুষ তাদের সামনে হাজির করা হবে। ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উজুহু বিসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুইজের গরমে চেহারার চামড়া খুলিয়া ঝাপাত করিয়া পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবরে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো? আল্লাহ মুহাম্মাদুন সাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم। সবাই মুহাম্মদের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। ভাই মাইক কমায় দেন, গুনগুন শব্দ না করে। দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। বুখারীর মধ্যে এক রওয়ায়াত আসছে, আল্লাহ পাক এই মাজলিসকে কেন্দ্র করে
ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। কোরআনে পাক কি বলেন? ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায়া দেয়। ইউযহিবনার তরজমা তাহকিক কি? যেরকম ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লা লাগিয়েই নেই, ঠিক এক ব্যক্তি বেশি নেকি করলে গুনাহ এমন ভাবে মিটিয়ে যায় মনে হয় কোনোদিন গুনাহ করেই নাই। ময়লা পানির মধ্যে বারবার স্বচ্ছ পানি ঢালেন, দেখবেন ময়লা বলতে কিছু নাই, সবই পবিত্র, সবই স্বচ্ছ। ঠিক বান্দা যখন বেশি বেশি ন্যাক করে তখন গুনাহ বলতে কিচ্ছু থাকে না, সব ন্যাক হয়ে যায়। বুঝছেন তো আমার অবস্থা, গলার অবস্থাও খারাপ, কাশি অনেক বেশি, বেশি জোরে কথাও বলতে পারবো না। আমি ভাঙ্গা ভাঙ্গা গলায় কিছু কথা বলবো, আমার কথা বলতেও কষ্ট হবে আর আপনাদের শুনতেও খারাপ লাগবে, ঠিক না? তারপর আপনাদেরকে এই অবস্থায় কিছু কথা শুনতে হবে। কথাগুলি যদি শরিয়াত সম্মত হয়, কি সম্মত? গ্রহণ করব, ঠিক না? আর শরিয়াতের খেলাফ উল্টা পাল্টা হলে প্রত্যাখ্যান করব, গ্রহণ করব না। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন অবস্থাতে গুনার আদেশ মুমিন মানতে পারে না। যদি গুনার আদেশ বাবা হোক না কেন, বাবাই করুক না কেন, বাবা হিসেবে শ্রদ্ধা করবো, কিন্তু গুনার আদেশ মানতে পারবো না। যেরকম বাবা দুনিয়াদার, সন্তান নেককার, এখন বাবা বলতেছে দোকানদারি কর, নামাজে যেতে পারবি না, এরকম বাবা আছে কি নাই? না, বাবার কথা শোনা যাবে না, নামাজ পড়তে হবে। কারণ বাবা বলছে দোকানদারি করতে, আল্লাহ বলছে, এখন কার কথা মানবেন? সহজ হিসাব। মা বলছে রোজা রাখতে পারবি না, আল্লাহ বলছে, কার হুকুম মানবেন? মাশাআল্লাহ। স্ত্রী বলছে আমি পর্দা করতে পারবো না, কিন্তু আল্লাহ বলছে, কার কথা মানবেন? সহজ কথা। অর্থাৎ গুনার উপরে কাউর আদেশ আমি মানতে বাধ্য না, আমি গোলাম আল্লাহর, আমার মালিক যে আদেশ করবেন আমি সেইটাই মানবো। যদি গুনার আদেশ পীর করেন, জোরে বলেন, তবে নেতা করলে মানা যাবে, ঠিক না? দল করলে, দেখেন আমি সূরা আসর তেলাওয়াত করছি, আল্লাহ পাক আসরের কসমকে কথা শুরু করছে, ওয়াল আসর কাসামতুল আসরা, আমি আসরের কসম, সময়ের কসম খায়া বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সর্বপ্রথম কসম কাটছেন কোন জায়গায়? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এখান থেকে কোরআনে পাকের মধ্যে প্রথম কসম আসছে। কেন কসম কাটছেন জানেন? 20 মুনাফিক, 20 নামে এক মুনাফিক, তার সাথে এক ইহুদিদের সাথে ঝগড়া, ইহুদির সাথে ঝগড়া। এখন ফয়সালার জন্য কার কাছে যাবে? ইহুদি প্রস্তাব দিয়েছে চলো তোমার নবীর কাছে যাই, কিন্তু বিষ্ণু তো একটা মুনাফিক, ও জানে রায় আমার পক্ষে আসবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সঠিক বিচার করবেন, বল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আসলে আধ্যাত্মিক লাইনের লোক, দুনিয়ার ফয়সালা খুব ভালো বুঝে না। কাজে না, এসে চলো তোমাদের ইহুদি লিডার কাব বিন আশরাফের কাছে যাই, ইহুদি লিডার নেতা কাব বিন আশরাফের কাছে যাই। ইহুদি বলতেছে আমি তোমার নবীকে মানছি আর তুমি আমার লিডার ইহুদিকে মানছো। দেখেন ইহুদির তার নিজের লিডারের আস্থা ছিল না, কিন্তু মুসলমানদের নেতা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ছিল? আস্থা ছিল। ইহুদির মধ্যে ধারণা ছিল আমার লিডারকে পয়সা পাতি দিয়া ঘুরানো সম্ভব, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়সা পাতি দিয়া ঘুরানো
আমার লিডারকে লোভ দিয়া ঘুরানো সম্ভব, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোভ দিয়ে ঘুরানো সম্ভব না। আমার লিডারকে ভয় দিয়ে ঘুরানো সম্ভব, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভয় দিয়ে ঘুরানো সম্ভব না। ইহুদি বারবার বলতেছে চলো তোমার নবীর কাছে যাই। ইহুদির পীড়াপিড়ির কারণে ওই মুনাফিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার বর্ণনা শুনছে। বলো তোমার বক্তব্য কি, বলো তোমার বক্তব্য কি, দলিল কি, আদিল্লা কি। দলিল আদিল্লার ভিত্তিতে নবী আলাইহিস সালাতু ওয়াস বক্তব্য শোনার পরে রায় চলে গেছে ইহুদির পক্ষে। রায় চলে গেছে কার পক্ষে? ইহুদির পক্ষে। এখন ওই মুসলমান নামে মুনাফিক ওইটা বলতেছে আমি আগেই বললাম না উনি দুনিয়া সম্পর্কে ভালো বুঝে না। চলো উমারের কাছে যাই। কার কাছে যাই? উমার বিচারে খুব ভালো, আমরা তার কাছে যাই। এখন ইহুদি বেচারা কি করবে? মুসলমানের শাসন, মুসলমানের এলাকা, আর মুসলমান জোর করতেছে চলো যাই, উমরের কাছে যাই। উমরের কাছে গেছে, যাওয়ার পরে ইহুদি বলতেছে ভাই ওমর, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে, আপনার নবীদেরকে আমরা ফয়সাল হিসেবে মানছি, আপনার নবী তো আমার পক্ষে রায় দিছে, কিন্তু আপনার ভাই মুসলমান সে মানতেছে না, সে শুনতেছে না, সে আপনার কাছে আবার নিয়ে আসছে আপনার নবী ফয়সালা করার পরেও। বলে তাই? বলে হ্যাঁ। ঠিক আছে আমি বিচার করতে আসি, তোমরা অপেক্ষা করো। অপেক্ষা করে আমি বিচার করতেছি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে তলোয়ার এনে বিচার করে দিছে। বুঝেন তো বিচার হয়ে গেছে, শোরগোল শুরু হয়ে গেছে যে ওমর মুসলমান হত্যা করছে, মুমিন হত্যা করছে। চারদিকে শোরগোল, মুমিন ইচ্ছা করে একজন মুমিনকে হত্যা করছে ওমর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে ওই খবর গেছে। নবী আলাইহিস সালাতু আশ্চর্য, এটা কেমন কথা? হ্যাঁ, আল কাতল বিল কাতল, আল্লাহ না করুক তারা যদি দিয়াত না নেয়, আর একজন মুমিনকে হত্যা করলে তো ইচ্ছা করে তো এই অবস্থা হয়ে যাবে। সবাই চিন্তিত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা জারি করতেছেন, এইটা শুনতে হবে। এখানে যারা আছেন, যারা আমার মাইকে কথা শুনতেছেন, এই বয়ানটুকু ভালো মতো মনে রাখবেন। একেবারে মৃত্যুর আগ পর্যন্ত এই বয়ানটুকু ভুলবেন না, অনুরোধ করি। না ঠিক না বাবা? এটা ভুলবেন না। এবার আল্লাহ পাক এই প্রথম কসম শুরু করছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমার রবের কসম, অতঃপর তোমার রবের কসম। আল্লাহ পাক শুরুই করছেন কসম দিয়া, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। অতঃপর তোমার রবের কসম খেয়ে বলতেছি, তাদের আপুসের মধ্যে বিভেদের যত বিভেদ ঝগড়া, যত সমাধানের জন্য তোমাকে যতক্ষণ পর্যন্ত হাকিম বিচারক না মানবে, কি না মানবে? বিচারক না মানবে, এবং তোমার বিচারকে সন্তুষ্টির সাথে অন্তরঙ্গ থেকে, অন্তরস্থল থেকে আত্মসমর্পণের মতো আত্মসমর্পণ করে যতক্ষণ পর্যন্ত মেনে না নিবে, সে কোনোদিন মুমিন হতে পারবে। অর্থাৎ ওই মুনাফিক তোমার বিচারকে মানে না, বেঈমান, ও মুমিন না। যে তোমার ফয়সালাকে মানে নাই, জোর করে মানলেও হবে না, জোরপূর্বক মানলেও, লোক দেখানো মানলেও, কোন রকমের দ্বিধা দ্বন্দ্বগ্রস্ত অবস্থায় মানলেও হবে না। অন্তরের অন্তরস্থল থেকে আত্মসমর্পণের মতো আত্মসমর্পণ করে যদি তোমার ফয়সালাকে নির্বিঘ্নে মেনে না দেয়, নির্বিঘ্নে মেনে নিতে হবে। কোনো ইশকাল নেই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই, প্রশ্ন নাই, কিচ্ছু নাই। আমার নবী যা ফয়সালা দিছেন, বুঝে আসুক অথবা নাই আসুক, এইটা অন্তরস্থল থেকে যে মেনে না নিবে,
সেও মুমিন হতে পারবে না। কি বুঝলেন? এখন বলেন তো আমরা কয়জন মুমিন আছি, কয়জন এই আয়াতের আলোকে বেঈমান হয়ে গেছে বন্ধু? আরে সব জান্নাতে চলে যায়, সব জান্নাতে টিকেট ধরছে, সব জান্নাতে যাবে, সব জান্নাতে চলে যাবে না। আল্লাহ আল্লাহ রসুল যেই ফয়সালা দিবেন, অন্তরের অন্তঃস্থল থেকে সেই ফয়সালা না মানা পর্যন্ত কি হবে না? কি হবে না? কি হবে না? আর যে মুমিন হবে না সে জান্নাতে যেতে পারবে, ঠিক না? এবার বলেন তো, ডেমোক্রেসি কি আল্লাহ আল্লাহ রসুলের বিধান? তো এটা মানছো কেন? গণতন্ত্র, গণ মানে জনগণ, তন্ত্র মানে কি? যার ইংলিশ হলো ডেমোক্রেসি। ডেমোক্রেসি এটা গ্রিক শব্দ। ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন। ডেমোক্রেসি জনগণের আইন। আর আল্লাহ বলছে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আইন কার? তুমি মানেছো জনগণের, আর আল্লাহ কে? আল্লাহ। কারটা মানবা? তুমি মানছো কি জনগণের? তা আমি মুমিন থাকবা কিভাবে? কি ভাই আমি বলছি নাকি কোরআন বলছে? বলেন তো। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইতাআত করো আল্লাহর, ইতাআত করো রাসূলের। তুমি যে ইতাআত করছো তোমার নফস এবং শয়তানের এবং তোমার লিডারের, কি করবা কও? দোষ আমাদের না তোমাদের? আমি জানি না। আমাদেরকে শত্রু মনে করো কেন? আমরা তোমাদের সবচেয়ে বড় বন্ধু। আচ্ছা এখানে যারা আছে সবাই আখিরাতকে বিশ্বাস করেন না? আচ্ছা আখিরাতে বিশাল একটা মিজান হবে, পাল্লা হবে, বিশ্বাস করেন না? আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, বিশ্বাস করেন না? পুলসিরাত পাড়ি দিতে হবে, বিশ্বাস করেন না? আচ্ছা বলেন তো, আপনি যে লিডার, যে নেতা মানছেন, এই নেতা কি একদিন এই বয়ান করছে এই কাজ করো মুগাত ইমানের সাথে হয়ে যাবে? আচ্ছা শেখ সাহেব বলেন, শেখ হাসিনা বলেন, জয় সাহেব বলেন, জিয়াউর রহমান সাহেব বলেন, খালেদা জিয়া বলেন, তারেক সাহেব বলেন, এরশাদ সাহেব বলেন, রওশন ইরশাদ বলেন, জিএম কাদের বলেন, রাশেদ খান মেনন বলেন, হাসান আল ইউনু বলেন, আজ পর্যন্ত যদি একটা বয়ান শুনছেন আপনারা, কেউ বলতে পারবেন যে তারা এই আলোচনা করছে, এই বক্তৃতা করছে, এই নসিহাত করছে যে আমার দলের লোকেরা তোমরা এই কাজ করো তোমাদের মুওয়াত ইমানের সাথে হয়ে যাবে, তোমরা এই কাজ করো কবরে আযাব হবে না, তোমরা এই কাজ করো কিয়ামতের মাঝে আরশের নিচে জায়গা পাবা, তোমরা এই কাজ করে আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে, তোমরা এই কাজ করে পুলসিরাত পাড়িয়া জান্নাতে চলিয়া যাবা? এরকম বয়ান একদিনও করে নাই। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে এই সমস্ত বয়ান শুনাইছেন কি শুনান নাই? দুনিয়ারও শান্তির কথা শুনাইছেন, আখিরাতের মুক্তির কথা শুনাইছেন। কি ভুল বললাম নাকি? নবী আলাইহিস সালাতু ওয়াস দুনিয়াতে নাই, আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার শান্তির কথাও শুনাইছেন, আখিরাতের মুক্তির কথাও নাই তিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি। ওসমান রাদিয়াল্লাহু, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি। আলী রাদিয়াল্লাহু আনহু, আখিরাতের শান্তি দুনিয়ার মুক্তি, ঠিক না? দেখেন তাদের যারা অনুসারী, তাদের যারা, তারা দুনিয়ারও শান্তি আখিরাতেও। কিন্তু কার্ল মার্কস কবরের কথা বলছে, মাংসতুন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, না কেউ না, শুধু দুনিয়া। কথা বলে না কেন? তাদের উত্তরসূরিরাও খেয়াল করে দেখেন তো। আমাকে শত্রু মনে করেন কেন? আমি তো ধরাইয়া দিতে আসি। কার্ল মার্কস, মাওসুতুন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, সেকুলারিজম, এর প্রত্যেকটা লিডারের শুধু বক্তব্য দুনিয়া, কবর, কিয়ামত, মিজান, পুলসিরাত। তাদের উত্তরসূরিদের মধ্যেও দেখছেন অবস্থা কি? এক মেলে কি সুন্দর দেখেন, একেবারে বাদে বাদে মিলে যায়।
নবীর উত্তরসূরিদের মধ্যে দুনিয়াও আছে। দোয়ার মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়া কথা কয় না, দুনিয়া। আর যারা শুধু দুনিয়াদার, এখন বুঝাইতে পারছি কিছু বয়ান? অর্থাৎ দুনিয়াদারদের যারা অনুসরণ করবে সেটা দুনিয়াই পাবেন, আখিরাত কিচ্ছু পাবেন না। মান কানা ইউরিদু হাসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। যারা শুধু দুনিয়া 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 ছাড়া দুনিয়াই পাবে, আল্লাহর কাছে কিচ্ছু পাবে না। আল্লাহর কাছে কিচ্ছু পাবে না। যুবকরা, আমি কোরআনের দলিলের ভিত্তিতে বয়ান করলাম, তোমাদের লিডাররা শুধু দুনিয়া দুনিয়া করে, তার মানে তোমাদের দুনিয়াই থাকবে, কবরে কিছু। কিয়ামতে থাকবে সব ফাঁকা, সব ফাঁকা, সব সব ফাঁকা, কিচ্ছু না। আর আমি বিশ্বাস করি দুনিয়া কিচ্ছু না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমি তো আখিরাতকে প্রাধান্য দেই, দুনিয়াকে ছাতা মনে করি। দুনিয়া প্রয়োজন বিদায় কাজ করি। যেরকম প্রত্যেকের বাড়ি বাথরুম আছে কি নেই? বেডরুমের চেয়ে বাথরুম আরো বেশি সুসজ্জিত, নাকি ভাই ভুল বললাম? বেডরুমের চেয়ে দামি ফিটিংস। আচ্ছা দেখেন তো, গোটা দুনিয়ার মধ্যে একটা পাগল পাইছেন কিনা জরুরত ব্যতীত বাথরুমে দিয়ে বসে রয়েছে? তো বাথরুমে আমরা যাই কি যাই না? কিসের জন্য? জরুরত শেষ। কোন বোকারাম চোদ্দি কোন বোকারাম চোদ্দি জরুরত শেষ হওয়ার পরে বাথরুমে কেউ বসিয়া থাকে না। বাথরুম লাগবে, কিন্তু কিসের জন্য? ওখানে থাকার জন্য না, বেডরুম বানানো যাবে না। ঠিক দুনিয়া লাগবে কিসের জন্য? আখিরাত কামাই করার জন্য, থাকার জন্য না, থাকার জন্য না, এটা লাগবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাত কামাইয়ের জায়গা। এখানে নামাজ পড়লে সেই নামাজ কাজে হবে, কিয়ামতের ময়দানে নামাজ পড়লে কোনো কাজে লাগবে না। এখানে রোজা রাখলে সেই রোজা কাজে লাগবে, কিয়ামতের ময়দানে রোজা রাখলে কোনো ফায়দা হবে না। এখানে এক ফোঁটা চোখের পানি ঝরাইলে ফায়দা হবে, কবরে গিয়া কোটি কোটি ব্যারেল চোখের পানি ঝরাইলেও কোনো লাভ। এটা লাগবে তো, দুনিয়া লাগবে, কিন্তু থাকার জন্য না, স্থায়িত্ব নাই। কি কথা ঠিক না? আর দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা ইল্লা মা কানা লিল্লাহি মিনহা। দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সবই সবই ক্ষতিগ্রস্ত, মালউন, সবই নিকৃষ্ট, অভিশপ্ত। শুধু অতটুকু যতটুকু আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর সাথে যতটুকু সম্পৃক্ত, এটা ক্ষতিগ্রস্ত না। আজকে দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়ার মধ্যে মত্ত হয়ে থাকা যাবে না। দুনিয়া আখিরাত কামাইয়ের জায়গা। মনে রাখবেন, যারা শুধু দুনিয়া 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 পর্যন্ত শেষ, আর যারা দুনিয়া ও আখিরাত, তাদের খেলা মৃত্যুর পরে শুরু হয়ে যাবে। একটা সহজ কথা বলি, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রেই ঘরে ঢুকেন না কেন কোনো টেনশন নেই। শ্বশুর বাড়িতে রাত্র 3টে গিয়ে নক করছেন, শ্বশুর ডাক দিছে, কে? আপনি বলেন, আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিও, বে জলদি ওঠো, এত রাত্রে জামাই কেন আসছে? বিপদে পড়ছে, বাতির ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর। ঘরের মালিকের সাথে কি আছে? আর ঘরের মালিকের সাথে পরিচয় না থেকে রাত্র 3টায় গিয়ে যদি নক করেন, পরিচয় দিতে না পেরে চোর আসছে, ডাকাতের ধর, পান, মার। ঘরের মালিকের সাথে ঠিক কবরের মালিকের সাথে যাদের পরিচয় থাকবে, কবরের মালিকের সাথে যাদের পরিচয় থাকবে, কবরে যাওয়ার সাথে সাথে মালিক বলে, ফেরেশতারা আমার দোস্ত আসছে, আমার বন্ধু আসছে। ওয়াফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের পোশাক পরাইয়া দে, জান্নাতের নাজ নেমতে গোটা কবরটাকে ভরিয়া দে। আমার বন্ধু আসছে।
কবরের মালিকের সাথে পরিচয়, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। কিয়ামতের ময়দানে উঠবা, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের মালিকের সাথে পরিচয় থাকে, কিয়ামতের মালিক ডাকি আর ডাকি আরো সে নিচে জায়গা করিয়ে দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের কিনারায় থাকবে, তার উম্মতরা হাউজে কাউসারের কাছে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হাউজের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়ে কোটি গুণ স্বাদ, মেশম আম্বারের চেয়ে কোটি কোটি গুণ ঘেরান, তাসির এত মারাত্মক। এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করলে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। এত তৃপ্তি, এত আরামদায়ক পানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমাকে মিজানের কাছে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্লার কিনারায় থাকবে, তার উম্মতদেরকে ওজন করা শুরু করবে। যদি কোনো রকমের একটু ন্যাক ঘাটতি হয়, অমনি আমার নবী সুপারিশ করা শুরু করবে। যেহেতু কিয়ামতের ময়দানে বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়িয়া যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক ইরফা রাসাক, হে আমার নবী আপনার মাথাকে উঠানোর সহ্য করতে পারি না। সাল তুতা ইশফা তুশাফা, আমার কাছে চান, যা চাইবেন দিয়া দেব, যে সুপারিশ করবেন আমি কবুল করব। যা চান চাইতে থাকেন, যা সুপারিশ করার করতে থাকেন। আপনি চাইবেন আমি দেব, আপনি সুপারিশ করবেন আমি কবুল করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাওলা হে আমার এই যুবক স্কুলে পড়াশোনা করছে, কাজের মধ্যে ব্যস্ত ছিল, চারিদিকে গুনাহ, এরপর আমার যুবক হাজারো গুনার থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু এখনো দেখি আমল নামায় কিছু গুনাহ আছে। এই গুনাহটাকে ওজন করিও না, এইটাকে ওজন করিও না। সুপারিশ করা শুরু করবে, মাওলা এখনো কিছু ন্যাক ঘাটতি, ওই কিছু ন্যাক বাদ দিছো, ওটা বাদ দিও না, ন্যাকটাকে ওজন করিয়া দাও। আমার নবী সুপারিশ করবে, আমার মাওলা কবুল করবে। এরপর আসাক সাল তুতা ইশফা তুশাফা, আপনার মাথা উঠান আমি সহ্য করতে পারি না। আমার নবী মাথা উঠান, আমি সহ্য করতে পারি না। আমার নবী সুপারিশ করবে, আল্লাহ কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমি পুলসিরাতের কিনারায় থাকবো। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুলসিরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটে। হাদিসের মধ্যে আসছে, এমনও কিছু লোক হবে পুলসিরাত পাড়ি দেওয়ার সময় একবার ঘুরলাইয়া পড়বে, আবার উঠবে, আবারও পড়বে, আবার উঠবে। এরকম করতে করতে কোন রকমের কি উপরে উঠিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও। কিন্তু আমার বেনমাজি বাবারা, হারাম খোরের দলেরা, যারা দুনিয়ার পাগল হয়ে গেছে, আমার নবীকে নেতা মানো না, আল্লাহ আল্লাহ রসুলের কথা মানো না, আমার ফের রাগ করিও না বাবারা, আমার ফের রাগ করিয়া কোনো লাভ নাই।
আমাকে গালি দিয়ে যদি নাজাত পাও, কোনো আফসোস নেই, আমাকে গালি দাও। আমার উপরে গালি দিয়া তুমি বাপ পাইলে আমার কোনো আফসোস নাই, যত বড় গালি দাও। আমাদেরকে ঘৃণা করিয়া যদি নাজাত পাও, যত পারো ঘৃণা করো, কোনো আফসোস নাই রে বাবা। কিন্তু খবরদার, খবরদার, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। যখন কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরের মধ্যে ঢুকবে, অমনি কবরের মালিক বলবে, হে কবরের মাটি, এইটা আমার দুশমন, এটা আমার শত্রু, এইটার সাথে আমার কোনোই সম্পর্ক নাই, ওর সাথে আমার কোনোই পরিচয় নাই। এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শোনে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা, এইটা আমার দুশমন, কবরের মধ্যে আগুন ধরা যাবে। অমনি কবরটা হুফরাত মিন হুফরা ইন্নার, আল্লাহ মাফ করিয়া দাও, জাহান্নামের কুয়া হইয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ নাফরমানকে প্যাঁচ মারবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই সাপ এত বিষাক্ত, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি দুনিয়ার কোন প্রান্তর থেকে একটু ফুঁক মারতো সাপের বিষে, গাছপালা তরু লতা সব পুড়িয়া সারকার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা তুলতে পারতো না। আল্লাহ সবাইকে কি মাফ করিয়া দিবা না? সবাইকে কি মাফ করিয়া দিবা না? যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। সূর্যের গরমে নাফরমানের মাথা ফাটিয়া ফাটিয়া মগজ বাইর হইতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি মিজানের মধ্যে উঠো, গুনার পাল্লা ওজন হইয়া যাবে। যদি পুলসেরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পুলসেরাতে উঠো, ওয়ানাজারুল যালিমিনা ফিহা জিসিয়া, অমনি গুম কইরা জাহান্নামে পড়িয়া যাবা। নাফরমান জাহান্নামে পড়ার পরে 1 বছর 2 বছর 10 বছর 20 বছর নয়। এ আমার যুবক বাবারা শোনো, ও আমার মুরব্বীরা কান খুলিয়া শোনো, ও আমার মা বোনেরা ভালো মতো শোনো। নাফরমান পুলসের উপর থেকে পড়ার পরে 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত শুধু আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আগুনের একটা গর্ত, এমন এমন আগুন, এত নিচু, এত গভীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও। হালাতা কাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইজিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি। যখন নাফরমান বদমাশ বেঈমান পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন আলকাত্রার মতো পুষ তাদের সামনে হাজির করা হবে। ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উজুহু বিসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে,
পানি এবং পুইজের গরমে চেহারার চামড়া খুলিয়া ঝাপাত করিয়া পড়িয়া যাবে। এরপর পানির তেষ্টা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুইজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবরে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মাফ করবিনি না, ক্ষমা করবিনি না? আপনার বান্দারা এখানে কেন আসছে? রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়েও আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, রোজা ছাড়িয়া দিছি, বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি, আল্লাহ জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম, যাই না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমরাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরে আযাবকে মাফ করে দাও।
আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বান্দী সব কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বসেন।